আপনারা লক্ষ্য করেছেন পারভেজ হত্যা এবং সাম্য হত্যার পরও ছাত্র দলের নেতা কর্মীরা একজন খুনিকেও একটা গায়ে টাচ করে দেখিনি। আমরা মব জাস্টিসে বিশ্বাস করি না। আমরা মব কালচারে ছাত্র দল তৈরি যেন না হয়। আমরা যদি কোনো ছাত্রলীগ কিংবা দূষণদের ধরতে পারি, আমরা সরাসরি পুলিশ প্রশাসনের নিকট তাকে সাপোর্ট করি। এটি ছাত্র দলের এই স্টাইলে চলছে। এই ভূমিকার কারণে একটি গুপ্ত সংগঠন রয়েছে যারা মনে করে থাকে আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করে তারা তাদের ক্যাম্পাস কেন্দ্রিক যে অপকর্ম রয়েছে, তারা তাদের যে ধরনের কর্মকাণ্ড রয়েছে অব্যাহত রাখবে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অচিরেই দেখতে পারবেন এই টাকার রাজপথ কার দখলে। টাকার রাজপথ ছাত্রদলের দখলে ছিল খুনি হাসিনার আমলে। আগামীতেও এই ছাত্রদলের নেতৃত্বে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ। স্পষ্টভাবে বলতে চাই, সবকিছু প্রমাণ হবে রাজপথে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের এই কর্মসূচি শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই কর্মসূচি থেকে আমরা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সম্মানিত ভিসি স্যারকে অনুরোধ জানাচ্ছি, দৃশ্যমান পদক্ষেপ আমাদেরকে দেখাতে হবে এবং সাধারণ শিক্ষার্থীদের যে নিরাপদের যে বিষয়টি এসেছে এবং সাম্য হত্যার সত্যিকারের খুনিকারা, সত্যিকারের অর্থে কারা এই খুনের সাথে জড়িত তাদের নাম প্রকাশ করতে হবে, সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করতে হবে এবং তারপর আমরা বিশ্বাস করব যে এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারাই সাম্যর আসল খুনি। এবং সেই বিষয়ে খুব দ্রুততর সময়ে তাদের স্পষ্ট বক্তব্য বিবৃতি আশা করে আজকের এই কর্মসূচি শেষ করছি। আবারও বৃহত্তর কোনো কর্মসূচি ঘোষণা করবো আমরা, তারপর সেটি বলে দেবো।